আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরিবের ঘরে রাজপুত্র নাটকের ৩৮তম পর্বটি আপনারা অনেকেই দেখেছেন এবং এই পর্বের শেষ দৃশ্যটি আমাদের সবাইকে বেশ চমকে দিয়েছে। অনেকের বিরুদ্ধে শান্তার পাতানো ফাঁদ এবং অন্যদিকে মেঘলার বেঁচে থাকা সন্তানকে নিয়ে যে নির্মম সত্য সামনে এসেছে তা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গল্পের এই জটিল সমীকরণ নিয়ে এবং জানার চেষ্টা করব আগামী ৩৯তম পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে। সেই সাথে নতুন পর্বটি কবে নাগাদ আপলোড করা হতে পারে তা নিয়েও কথা বলবো। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ৩৮তম পর্বের সবচেয়ে বড় টুইস্ট ছিল এটি জানা যে মেঘলার সন্তান আসলে মারা যায়নি। অনিকের চাচা নিজের ভুল বুঝতে পেরে স্বীকার করেছেন যে মেঘলার সুস্থ সন্তানকে তিনি একটি মৃত বাচ্চার সাথে অদল বদল করেছিলেন, যাতে অনিক আর কখনো মেঘলার কাছে ফিরে না যায়। এই সত্যটি জানার পর বৃষ্টি ভীষণ অনুতপ্ত হয়ে পড়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে সে অনিককে কিছু না জানালেও সে আড়াল থেকে এই বাচ্চার দেখভাল করবে। অন্যদিকে অনিককে ধ্বংস করার জন্য রাতুল ও নীলা নতুন ষড়যন্ত্র তৈরি করেছে। তারা শান্তাকে দিয়ে অনিকের ঘরে একটি নাটক সাজায়। সকালে বস্তির লোকজন যখন শান্তাকে অনিকের ঘর থেকে বের হতে দেখে তখন অনিকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় মেঘলা। গল্পের বর্তমান গতিধারা বিশ্লেষণ করলে আগামী পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পেতে পারি। প্রথমত, মেঘলা যখন দেখবে শান্তা অনিকের ঘর থেকে বের হচ্ছে এবং বস্তিবাসী অনিককে দোষারোপ করছে, তখন মেঘলার মনে অনিকের প্রতি ক্ষোভ আরও বৃদ্ধি পেতে পারে। অনিক বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও পরিস্থিতির কারণে তার কথা কেউ বিশ্বাস করবে না। তবে আমাদের ধারণা মেঘলা হয়তো পুরো বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করতে পারে, কারণ সে রাতুল ও নীলার কুৎসিত চক্রান্ত সম্পর্কে আগে থেকেই কিছুটা অবগত। দ্বিতীয়ত, গল্পের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে বৃষ্টি এবং মেঘলার সন্তান। বৃষ্টি যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সে আড়াল থেকে বাচ্চার খরচ বহন করবে, তাই সে হয়তো খুব শীঘ্রই সেই বস্তির দাইমা বা মতির মায়ের সাথে যোগাযোগ করবে। কিন্তু এই সত্যটি কতক্ষণ গোপন থাকবে? কোনো না কোনোভাবে অনিক অথবা মেঘলা এই বাচ্চার অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে। যদি আগামী পর্বে বৃষ্টি ও মেঘলার মুখোমুখি কোনো দৃশ্য থাকে, তবে সেটি গল্পের নাটকীয়তা আরও বাড়িয়ে দেবে। বৃষ্টি কি পারবে নিজের বাবার করা এই মহা পাপের কথা মেঘলার কাছে গোপন রাখতে, নাকি অনুশোচনায় ভুগতে ভুগতে সে নিজেই সত্যটি ফাঁস করে দেবে? এটি দেখার জন্য আমাদের আগামী পর্বের দিকে চোখ রাখতে হবে। রাতুল এবং নীলা যেহেতু অনিককে চিরতরে শেষ করতে চায়, তাই তারা শান্তাকে দিয়ে অনিককে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে পারে। বস্তির মাতব্বররাও হয়তো অনিকের উপর চাপ সৃষ্টি করবে শান্তাকে বিয়ে করার জন্য। অনিক কি এই ষড়যন্ত্রের শিকার হবে, নাকি সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? কখন আসবে পরবর্তী পর্ব? সাধারণত এই ধারাবাহিক নাটকটির নতুন পর্বগুলো সাপ্তাহিক বা নির্দিষ্ট দিন অন্তর অন্তর প্রকাশ করা হয়ে থাকে। ৩৯তম পর্বটি আগামী সপ্তাহের নির্দিষ্ট দিনেই এই চ্যানেলে আপলোড করা হতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, অনিক কি শান্তার এই পাতা ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারবে? আর মেঘলা কি জানতে পারবে যে তার সন্তান আসলে বেঁচে আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।